আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। 34তম ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আমরা ক্যানভাতে ছিলাম। ক্যানভার অনেকগুলো কাজ আছে, আপনারা অবশ্যই করবেন। এবং এই যে লোগোগুলো দেখছেন, লোগো ডিজাইনটা অবশ্যই নিজেরা ট্রাই করবেন। অনেকগুলো এখানে লোগো দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস আপনি নিজে নিজে ট্রাই করবেন। এখানে যেটা আছে সেম এটা প্রথমে তৈরি করুন, কাটেন, প্রথমে দেখেন, দেখার পরে যে এটা কাটেন, কাটার পর নিজে আবার এটা ট্রাই করেন, ট্রাই করার পর এখান থেকে পরিবর্তন করে নিজে একটা সৃজনশীলতা তৈরি করুন বা চেষ্টা করুন। তো যেটা ওই দিন বলেছিলাম সেটা হচ্ছে যে আপনাকে পোস্ট করতে অবশ্যই আপনারা প্রতিদিন অন্তত একটা করে পোস্ট করার চেষ্টা করবেন। এতে করে হচ্ছে আপনার হাতটা চালু থাকবে, পরবর্তীতে কাজ করে মজা হবেন। সো আমরা হচ্ছে এখন আমাদের ইয়েতে চলে যাচ্ছি। সো আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর হচ্ছে আমরা টপিক্সে চলে যাচ্ছি। আপনাদের জন্য আমি দুটা টপিক্স নতুন করে তৈরি করেছি। সো টপিকটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগামী সম্ভাবনা, এ একটা হচ্ছে আমার কাজ। এই দুইটা টপিকটা আমি সিলেক্ট করেছি। আপনারা ওখানে পোস্ট করবেন। আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, অথবা আমি নিজেও ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, পোস্ট করার পরও হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। এতে করে হচ্ছে আমার কাজে যে কেউ যদি ক্লিক করে সেক্ষেত্রে আপনাদের কাজগুলো দেখতে পাবে। আর মানুষ যখন আপনাকে কমেন্ট করবে তখন হচ্ছে আপনি ইন্সপায়ার হবেন যে আপনার কাজটা যত সুন্দর হবে তত আপনি মানুষের ভালোবাসা পাবেন। ঠিক আছে? তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এখানে হচ্ছে আপনি ফটো এডিটিং বা যে কোনো কাজ আপনি করছেন সেটা দিবেন। আর আগামীর সম্ভাবনায় হচ্ছে আপনি কি দিবেন, আমি আগামীর সম্ভাবনা, সেখানে হচ্ছে আপনার স্বপ্নগুলো তুলে ধরতে পারেন। আর আগামী সম্ভাবনায় আপনি আপনার ভিডিও ছাড়তে পারেন। ঠিক আছে? আপনি ভিডিওগুলো ছাড়তে পারেন। আর আমার কাজে হচ্ছে এখান থেকে যা শিখছেন তা এখানে আপলোড করবেন। আশা করছি বুঝতে পারছেন। আর এবং ফটো এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন এই জিনিসটা হচ্ছে আমরা বেশি ফোকাস করব, কারণ হচ্ছে এই জিনিসটা আপনারা যত বেশি এক্সপার্ট হবেন তত ভালো হবে। আচ্ছা, ফটো এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের কতটুকু গুরুত্ব রয়েছে আমরা একটু ফাইবারে গিয়ে দেখার চেষ্টা করব। সো এখানে যে কোড নাম্বার আমি বলেছিলাম সেটা হচ্ছে হ্যাশট্যাগ আমার কাজ, হ্যাশট্যাগ আমি আগামী সম্ভাবনা। এটা ইউজ করবেন আপনার ফটোতে বা উপরে লেখাতে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা বুঝতে পারবো। তো ইনশাল্লাহ আশা করি সবাই একটা করে প্রতিদিন পোস্ট করবেন। তো কাজের আমরা চলে যাচ্ছি এখন ফাইবারে যে কিছু কাজ দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি গ্রাফিক্স ডিজাইনে সিলেক্ট করি, বা যে অলরেডি সিলেক্ট করা আছে, আমি হয়তো আগে দেখেছিলাম। সো গ্রাফিক্স ডিজাইনে আমরা চলে এসেছি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে লোগো ডিজাইন, তারপর হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইডস, গেম আর্ট, গ্রাফিক্স ফর স্ট্রিমার। আসলে অনেক ধরনের গ্রাফিক্সের ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনার কোন ক্যাটাগরি ভালো লাগে সেটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার যেটা ভালো লাগে অবশ্যই আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন। এখানে দেখেন যে আমরা পোস্টার দেখিয়েছিলাম, যে পোস্টারের কাজ আছে, তারপর হচ্ছে প্যাকেজিংয়ের কাজ আছে, অ্যালবাম কভারের কাজ আছে। মানে আসলে কি বলবো, কাজের কোনো শেষ নেই। ঠিক আছে? আমরা যদি একটু প্যাকেজিংয়ে ক্লিক করি, তো প্যাকেজিংয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্যাকেজিংয়ের কত কাজ এখানে তারা করে দিচ্ছে। তো এখানে দেখেন যে প্রত্যেকে মোটামুটি ভালো কাজ পাচ্ছে। মানে $20, $30, $80, $50। এই যে দেখেন সে করে দিচ্ছে $300। সে একটা কাজ করে দিচ্ছে $300। তো আমরা আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে দেখাচ্ছি। মনে করেন যে আমরা চাচ্ছি হচ্ছে লোগো ডিজাইনে। সো লোগো ডিজাইনে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন যে সে 1000 কাজ পেয়েছে, সেও 1000 কাজ পেয়েছে, সেও 1000 কাজ পেয়েছে। প্রত্যেকে $20 নিচে আর কোনো ইয়ে নেই। $10 $5, $88টা কাজ পেয়েছে। সে 1000 কাজ পেয়েছে, $10, $15, 1000 কাজ পেয়েছে। এবার চিন্তা করে দেখেন কাজের কত চাহিদা, বা লোগো ডিজাইনের কত চাহিদা। কথায় গ্রাফিক্স ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। আপনি যে কোনো সেক্টরে কাজ করেন, গ্রাফিক্স করতেই হবে, না করলে কোনোভাবেই হবে না। ঠিক আছে? এই জন্য আমি একটু জাস্ট গুরুত্বটা বুঝে দিয়ে আসলে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ দেখব। আমরা ক্যানভা দেখেছি, পিক্সার দেখেছি, পিক্সল্যাব দেখেছি, আরও কিছু সফটওয়্যার আমি রিভিউ করব। এখন হচ্ছে অ্যাডোবি লাইটরুম।
অ্যাডোবি লাইটরুম হচ্ছে ফটো এডিটিংয়ের জন্য আপনার বা ফটোকে অনেক সুন্দর করবে। সো আমরা অ্যাডোবি ফটোশপ অবশ্যই আপনার ডাউনলোড করবেন, একেবারে সহজ। সাইন আপ করতে বললে সাইন আপ করে নেবেন। সো এখান থেকে আসার পরে হচ্ছে আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছবি আছে, আমি ছবিটাকে হালকা এডিট করেছিলাম আগে, এই যে দেখেন। তো এখানে এটা হচ্ছে এডিট করা ছবিটা। আমি যদি মেন ফটোতে যাই, মেন ফটোটা দেখার চেষ্টা করি, তাহলে দেখবেন আর এই ফটো আর এই ফটোর মধ্যে কত পার্থক্য। আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি। আসলে ইমো থেকে অনেক কিছু ডাউনলোড হয়ে যায়, এটা অফ করা যায় কিন্তু আসলে মনে থাকে না অফ করতে, সময় পাই না। এই যে দেখেন, এই ছবিটা থেকে হচ্ছে আমি ওই ছবিটাকে এডিট করেছি। সো এখান থেকে ব্রাইটনেসটা সুন্দর করতে পারবেন, মানে অনেক ভালো কালার লুক দিতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখান থেকে আমি আসলে কোনো কাজ দেখালাম না, এবং আমরা আরেকটা সফটওয়্যার দেখাবো, কারণ সফটওয়্যার রিভিউগুলো আজকের মধ্যে আমাদের শেষ করে দিতে হবে, এই জন্য আসলে আমি একটু তাড়াহুড়া করছি। অবশ্যই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, ব্যবহার না করলে আমি পরবর্তীতে ব্যবহার করে দেখাবো। তারপরে হচ্ছে আমাদের আরেকটা সফটওয়্যার হচ্ছে ফটোশপের হচ্ছে লাইটরুম দেখালাম, এটা হচ্ছে লাইটরুম, অ্যাডোবি লাইটরুম। এটা হচ্ছে ফটোশপ এক্সপ্রেস, এটাও ইউজ করতে পারেন, এটাও খুব ভালো। তারপরে হচ্ছে গুগল কোম্পানির একটা আছে স্ন্যাপচ্যাট, এটা ইউজ করবেন। এই দুইটা এই তিনটা সফটওয়্যার আপনি এডিটিংয়ের জন্য অনেক কাজে লাগবে। আসলে এই কাজগুলো মানে করার জন্য কেন বলছি, আপনি স্কিলটার জন্য বাড়ে। আপনি যতদিন কম্পিউটার না কিনতে পারছেন, যতদিন ল্যাপটপ না কিনতে পারছেন, এভাবে কাজ করে যান, এতে আপনার একটা অভিজ্ঞতা হবে। আর আপনি যখন মানে কম্পিউটারে যাবেন, তখন দেখবেন যে আপনি সব কাজই পারেন, জাস্ট শুধু টুলসের সাথে পরিচয় হবেন। সফটওয়্যারগুলো স্ক্রিনটা বড় থাকবে, সফটওয়্যারের টুলসগুলো একটু বিভিন্ন জায়গায় থাকবে, এতটুকু। কিন্তু আপনি সফটওয়্যারের প্রত্যেকটা কাজ, কম্পিউটার যেগুলো আছে এগুলো কিন্তু এখনও বর্তমানে অ্যাভেলেবেল আছে, টুকটাক কাজ ছাড়া, ঠিক আছে? একদম সামান্য কিছু কাজ ছাড়া সমস্ত কাজ আছে। এখন আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি হচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে এটা ফ্রন্ট কীভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা দেখাবো, ঠিক আছে? এটাকে বলা হয় টাইপোগ্রাফি। তো ফ্রন্ট ডিজাইন আর হচ্ছে ফ্রন্ট তৈরি, দুটোর মধ্যে অনেক পার্থক্য। সো ফ্রন্ট তৈরি করেও অনেক বিজনেস করা যায়। আমি সিম্পল একটু আপনাদেরকে কোথায় নিয়ে যাব, ক্রম বাজারে নিয়ে যাবো। হ্যাঁ, তো ক্রম বাজারে নিয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাব হচ্ছে লিপি ঘরে, বাংলা ফ্রন্টে। তারা এই যে লিপি ঘর বাংলা ফ্রন্ট। সো লিপিকর কী করে তারা ফ্রন্ট তৈরি করে, এই যে বিভিন্ন ফ্রন্ট আমরা দেখে থাকি। শরীফ উদ্দিন শিবির, সে হচ্ছে ফ্রন্টটা তৈরি করেছে। শরীফ রজনী, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ফ্রন্ট সে তৈরি করেছে। এই ফ্রন্টগুলো কীভাবে তৈরি করা যায়, এটা আসলে কম্পিউটার লাগবে, কম্পিউটার ছাড়া মানে আপনি এই ফ্রন্ট তৈরি করতে পারবেন না। কিন্তু এই ফ্রন্ট আপনি লিখতে পারেন কীভাবে, সেই জিনিসটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। সো এখন সেই জিনিসটা দেখার জন্য আমাদের কিছু কাজ দেখতে হবে। মনে করেন যে আমার এই হচ্ছে আমার এই ফোনটা পছন্দ হয়েছে। সো এই ফোনটাতে যদি আমি হচ্ছে কী করি, ক্লিক করি, সেটাই দেখতে পাবেন যে সে ফোনটা কেনার জন্য বলছে। যে মোট বিক্রি হয়েছে এই ফোনটা 196 বার। আর এখানে দুটি স্টাইল রয়েছে। আর এটার মূল্য কত, এটার মূল্যটা আমরা যদি দেখি, সেক্ষেত্রে কোথায় পাওয়া যেতে পারে এটার মূল্যটা কোথায় আচ্ছা, এটার মূল্য তো কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিনুনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ইউনিকোড এবং এনসি সহ যদি কিনেন 200 টাকা, আর শুধু ইউনিকোড যদি কিনেন 100 টাকা, আর এনসি কিনলে 100 টাকা। এই যে তেমন করেন যে সেভাবে কিন্তু প্রতিটা ফ্রন্ট থেকে সে ইনকাম করছে। যে আপনি যদি ফ্রন্ট তৈরি করে শিখতে পারেন, এটা একটা গর্বেরও বিষয়, ঠিক আছে? আপনি ফ্রন্ট তৈরি করতে পারছেন। সো ফ্রন্টটা কীভাবে তৈরি করার জন্য সেই জিনিসটা দেখবে। এখান থেকে অনেকগুলো ফ্রন্ট আছে, ফ্রি ফ্রন্ট, আপনারা সেই ফ্রি ফ্রন্টগুলো ডাউনলোড করতে পারেন। সরি, একটা বিজ্ঞাপন চলে এসেছে। আমরা যদি ফ্রি ফ্রন্টে ক্লিক করি, যে এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, ফ্রন্টগুলো অবশ্যই একটা লেখার সৌন্দর্য হচ্ছে একটা ফ্রন্ট, ঠিক আছে? এই জন্য অবশ্যই এই ফ্রন্টগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে কীভাবে এটাকে কাজে লাগাতে হয় আমি আরেকটা ক্লাসে পরবর্তী ক্লাসে
এখন হচ্ছে আমরা নিজে কীভাবে ফ্রন্টটা তৈরি করতে পারি বা নিজে কীভাবে ফ্রন্ট লিখতে পারি সেই জিনিসটা মোবাইল দিয়ে দেখাবো। মোবাইল দিয়ে দেখার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। এর মধ্যে প্রথমে দেখাবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ড্র, এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এখান থেকে হচ্ছে আপনি ফ্রন্ট তৈরি করতে পারবেন বা ড্র করতে পারবেন, ফ্রন্ট ড্র করতে পারবেন। আসলে নিজস্ব ফ্রন্ট বিক্রি করার জন্য বা নিজস্ব ফ্রন্ট তৈরি করার জন্য মনে করেন যে আমাদের কী করতে হবে, এখানে আসতে হবে। তো আমি এখানে টুকটাক কাজ আপনাদের দেখানোর জন্য আমি আগে ট্রাই করেছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা একটা ফ্রন্ট, ঠিক আছে, আমার নিজের লেখা। তো আপনি এখান থেকে সুন্দর করে লিখতে পারবেন, আরও সুন্দর করে, আরও কত সুন্দর করে লেখা যায় সেই জিনিসটা আমি আস্তে আস্তে দেখাবো। সো আমি আরেকটা দেখি যে আমার সিগনেচার, আপনি চাইলে আপনার সিগনেচারটা এখানে তৈরি করতে পারেন। সো তারপরে দেখেন আমি এখানে আরেকটা লিখেছি, এটা হচ্ছে কবিতা। তো এই লেখাটা কীভাবে লিখতে পারেন, যেমন আমি দেখাই এটা কোথায় লেখে। বিভিন্ন শর্ট ফিল্মে বিভিন্ন থাম্বনেইলে দেখবেন যে লেখাগুলো পাওয়া যায়। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য কালকে দুটো স্ক্রিনশট দিয়েছিলাম। আচ্ছা, স্ক্রিনশটটা কোথায়, এই যে দেখতে পাচ্ছেন, তুই দর্শক, তাবিব মাহমুদের একটা নতুন গান রিলিজ হয়েছে, সেখানে হচ্ছে এই লেখাটা আমি পেয়েছি, সেখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখেছি। তুই দর্শক, এই লেখাটা কিন্তু কোনো ফ্রন্ট না, এটা সে ড্র করেছে, লিখেছে। তো এই লেখাটা আমরা কীভাবে লিখতে পারি, এই ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে লিখতে পারবো। যে এই লেখাটা দেখেন, এই লেখাটাও একজন লিখেছে, এটা কিন্তু কোনো ফ্রন্ট না। তারপরে হচ্ছে আমি আরও কিছু স্ক্রিনশট আপনাদের জন্য রেখেছি দেখানোর জন্য, যেন আপনারা বুঝতে পারেন এটা কিন্তু কোনো ফ্রন্ট না, এটা একটা লেখা। সো আমরা হচ্ছে আর কোথায় যেন রাখলাম। আচ্ছা, আমি একটু অ্যালবামে যাই, অ্যালবাম থেকে হচ্ছে স্ক্রিনশট, এই যে এটা কিন্তু কোনো ফ্রন্ট না, ঠিক আছে। এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন, এটা কোনো ফ্রন্ট না, এটা একজনের লেখা, হাতের লেখা। সো এই লেখাটা আমরা কীভাবে লিখতে পারি সেই জিনিসটা হচ্ছে আমি এখন দেখার চেষ্টা করবো। এবং এটাও দেখেন যে এটাও কিন্তু একটা কোনো ফ্রন্ট না, এটা একজনে লিখেছে। আশা করি এই বিষয়টি ক্লিয়ার, এটা একজনে লিখেছে। সো এই ফ্রন্টগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা এখন একদম ফুললি দেখাবো না, জাস্ট সফটওয়্যারগুলো আগে আমরা রিভিউ করছি, তারপর হচ্ছে সফটওয়্যারের ফাংশনগুলো প্রথমে দেখাচ্ছি, পরবর্তীতে হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার দিয়ে কীভাবে কাজ করা যায় বা প্রত্যেকটা সফটওয়্যারকে মিলে একটা সুন্দর প্রেজেন্টেশন কীভাবে করা যায়, প্রত্যেকটা সফটওয়্যারকে ইউজ করে একটা কাজ আমরা করব। সো আমরা স্কোয়ার একটা নিচ্ছি, এখানে প্লাস আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা কেটে দিচ্ছি প্রজেক্টটা, ডিলেট প্রজেক্ট। এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নতে এই প্লাস চিহ্নতে ক্লিক করুন, প্লাস চিহ্নতে ক্লিক করে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে বলবে। এখান থেকে অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। সো আমি স্কোয়ারটা নিচে প্রথমে স্কোয়ারটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ব্রাশ নিতে হবে। সো মনে করেন আমি এই ব্রাশটা নিলাম, এই ব্রাশের অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো কাজ আছে। যেমন আমি মনে করেন যে লিখতে যাচ্ছি বাংলাদেশ, আমি লিখলাম বাংলাদেশ। দেখছেন কত সহজ। এরপরে আমরা যদি ওই লেখাটাই ট্রাই করি একবার, তুই দর্শক লেখাটা যদি আমরা ট্রাই করি, এখানে এই ওই সফটওয়্যার, অন্য একটা সফটওয়্যার দিয়ে সে কাজটা করেছি, সেই সফটওয়্যার আমি দেখাবো আপনাদেরকে। সো আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা একটু উপরে লিখলে হয়তো লেখাটা আরও সুন্দর হতো। আমি আপনাদেরকে উপরে লিখে দেখাবো একটু, তুই দর্শক।
সো আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম। এখানে হচ্ছে জাস্ট একদম সিম্পল বোঝানোর জন্য যে এই সফটওয়্যারটা দিয়ে কাজটা করা যায়, সেটা জাস্ট দেখানোর জন্য হচ্ছে আমি এখানে আপাতত লিখলাম। তো এই সফটওয়্যারটা আমি পরবর্তীতে আপনাদেরকে কাজ করে দেখাবো যে কাজ কিভাবে করতে হয়। ঠিক আছে, কাজ করে যখন দেখাবো তখন হচ্ছে আপনারা কাজ করে মজা হবেন। এখানে আপনারা হচ্ছে প্রত্যেকটা অক্ষর নিজে নিজে ট্রাই করবেন। প্রথমে হচ্ছে স্বর অ, আমরা এখানে স্বর অ লিখলাম। সো একটা মার্জিন দিই, মার্জিন দেওয়ার জন্য এখান থেকে আমি একটা নিচ্ছি। সো এটাকে আমি সোজা করে ধরলাম, সোজা করে ধরে এখানে মার্জিনটা দিয়ে দিলাম। হাতেও মার্জিন দেওয়া যায়, কিন্তু আরও সুন্দরের জন্য হচ্ছে আমরা এই কাজটা করলাম। ওকে, মার্জিন দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন সরো হয়ে গেছে। তো এখানে আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে হচ্ছে হয়ে যাবে। চেষ্টার আসলে বিকল্প কিছু নেই। সরা লিখে ফেললাম, রস্যই। আমরা এখন দীর্ঘই ট্রাই করব। দীর্ঘই, এভাবে প্রত্যেকটা অক্ষর আপনি ট্রাই করবেন। দীর্ঘাউ, রি, এ, ওই, ও, ও। এভাবে প্রত্যেকটি অক্ষর আপনি নিজে নিজে ট্রাই করবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেখা মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কীভাবে এটাকে চিকন করতে পারি? এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কলম বা পেন। এই পেনটাকে আপনি যদি নিচের দিকে টান দেন সেক্ষেত্রে সাইজটা ছোটো হবে, আর যদি উপরের দিকে টান দেন সাইজটা বড় হবে। তো আমরা একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি, এখানে ছোটো হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে এটা ছোটো হয়ে গেল। সরি, একটা ফোন আসে, আসলে অনেক সময় আপনারাই ফোন দেন বা নতুন যারা জন্য তারা ফোন দেয়। তো এটা দোষের কিছু না, ফোন দিতে হবে কারণ অনেক বিষয় জানার আছে। সো আমি ছোটো করে ফেললাম, ছোটো করে দেখতে পাচ্ছেন যে এখন লেখাটা চিকন হবে। ঠিক আছে, এখন লেখাটা চিকন হবে। তো আরও চিকন করতে পারবেন আপনার যেমন ইচ্ছে। একটা পেন দেখালাম, আরও পেন আছে, সেই পেনগুলো আপনি নিজে ট্রাই করবেন। সো এখান থেকে এই একটা পেন আছে, আপনার যে পেনটা ভালো লাগে সেই পেনটা দিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি শর্ট ফিল্মের জন্য এই কাজগুলো অনেক ব্যবহৃত হয়, এই ফন্টিংটা। এই যে আমি এটা দিয়ে হচ্ছে কবিতা আর্ট করেছিলাম। আপনি চাইলে আপনার সিগনেচার তৈরি করতে পারেন। সেরকম আপনার নাম হচ্ছে রহমত, সিগনেচার হয়ে গেল। ঠিক আছে, মনে করেন যে আমার নাম হচ্ছে জামাল। আপনার যেমন ভালো লাগে আসলে আপনি তেমনই কাজ করতে পারবেন। এখানে একটা স্বাধীন একটা প্ল্যাটফর্ম, মজার একটি কাজ। আপনি যত ড্র করবেন তত আপনার হাতের লেখা সুন্দর হবে। আর হাতের লেখা যাদের সুন্দর না তাদের কি বলবো, তারা হয়তো বা লেখাপড়া চুরি করেছেন, বা যখন লেখাপড়া করেছেন তখন হয়তো বা হাতের লেখার প্রতি গুরুত্ব দেননি। এখন আফসোস করে লাভ নেই, এখন ট্রাই করুন, বারবার বলছি ট্রাই করুন। যত বেশি ট্রাই করবেন হাতের লেখা তত বেশি সুন্দর হবে। আর হাতের লেখা যত সুন্দর হবে তত আপনি এখানে ভালো ফলাফল পাবেন, ভালো ফলাফল পাবেন। সো এখানে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে ভালো কষ্ট করতে হবে, মানে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে। সো ভিডিওটা হয়তো বা অনেক বড় হয়ে গেছে, অলরেডি 19 মিনিট হয়ে গেছে। সো আর এখানে কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।